হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি রান্না করব হলো চিকেন কষা। এই দেখো, চিকেনের সঙ্গে আমি আলাদা করে স্টোমার, মেটে আর একটু গলা এসবও এনেছি। চিকেনও এনেছি, সব একসঙ্গেই রান্না করব। তাই ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এসেছি, গুছিয়ে গাছিয়ে। চিকেনটা নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। এভাবেই আমি এখন চিকেনগুলো রান্না করব। আর চিকেনটা একটু মাখিয়েও নিয়েছি। তোমরা সবাই কেমন আছো সেটা কমেন্ট করে জানাবে। আমার যারা ভিডিও দেখছো বা আমার যারা ফলোয়ার্স আছো সবাই আমাকে বলবে তোমরা সবাই কেমন আছো। মশলাটা আগেই আমি বেটে নিয়ে এসেছিলাম, ওটা আর দেখানো হয়নি। সব মশলা বেটে নিয়ে এসেছি আর রান্না করছি একার হাতে। আর অন্য কাজও গুছাচ্ছি। কি করব বলো, অনেক বেলা হয়ে যায় যেহেতু বাজার ঘাট করে আস্তে আস্তে, তাই একার হাতে গুছিয়ে। আর মেয়ে একটু হেল্প করে দিচ্ছে, যদিও ওর বাড়িতে থাকে যেদিন সেদিন একটুখানি হেল্প করে আমাকে রান্নার কাজে, অল্প স্বল্প হেল্প করে। আর এই প্রেশার কুকারে এখন আমি একটু মেয়ে মোচা খেতে খুব পছন্দ করে, ওই মোচাটাই বসিয়ে দিচ্ছি। কেটে ধুয়ে মেয়েই আমাকে মোচা কেটে কুটে গুছিয়ে দিয়েছে জানো। তাই আমি মোচাটা এই পাশেই বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে একবারে সিদ্ধ করে নেই, আর সিদ্ধ করে নিলে তাহলে তাড়াতাড়ি আমার রান্নাটা হবে। আর এপাশে চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি। দুই উনুনে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, না এক উনুনে ঘুটঘুট করে রান্না করতে করতে না টাইম লেগে যায় অনেক। আর দুপুরের খাওয়া দাওয়া করতে করতে অনেক বেলা হয়ে যায়, তাই দুই উনুনেই চাপিয়ে দিই। যেহেতু ভাতটাও হয়ে গেছে আগে থাকতে, তাই আমি এখন দুই উনুনেই বসিয়ে দিয়েছি। আর চিকেনের আলু ঠালু ভেজে নিয়েছি, দেখলেই তো মশলাটা কষানো হয়েছে। এধারে আমি অন্য একটা কাজে গেছি, যেহেতু একার হাতে রান্না করছি আর চার উপর সামলাচ্ছি। আর মেয়ের সঙ্গেও একটু গল্প করছি। মেয়ে কী জানি বলছিল, সেটারই উত্তর দিচ্ছিলাম। এখন সেটা আর মনে পড়ছে না। যাই হোক, চিকেনটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। কথা বলতে বলতে ওদের অনেকটা কষানোও হয়ে গেল চিকেনটা। আর ওপাশে আমি ফ্রাই প্যানে একটু কিছু একটা ভাজাও বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা বসিয়ে দিয়েছি, একটু জল গরমও বসিয়ে দিয়েছিলাম যাতে চিকেনে দিতে পারি। এই দেখো, চিকেনটা একটু জল গরমও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে দেখো, চিকেনটা জল গরম দিয়ে ওই পাশে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঘির কৌটোতে অল্প ঘি আছে, যেহেতু গাটা মেখে আছে, ওর জন্য ওই ঢাকনার উপর ঘির কৌটোটা দিয়ে দিয়েছি। কেন বলো তো, তাহলে ঘিটা নরম হয়ে একদম এক জায়গায় জমা হবে, তারপরে আমি ঘিটা দিতে পারবো মোচার তরকারিতে। আলু মশলা সব দিয়ে একবারে কষিয়ে দিয়েছি। আর এই দেখো, মোচাটা জল ছেঁকে নিয়ে বসিয়ে দিয়েছি। মোচাটা কালো কালো